নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকে এএফসি এশিয়ান কাপের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে ভারত নেমেছিল সিরিয়ার বিরুদ্ধে। যে ম্যাচটা আমরা অন্তত সমস্ত ভারতবাসীরা আজকে আশা করেছিলাম ইন্ডিয়া অন্তত এক গোল দিয়ে হলেও জিতবে, তো পরবর্তী রাউন্ড অফ 16-এ যাওয়ার সামান্য হলেও কিছু আশা জিইয়ে রাখবে। কিন্তু না বন্ধুরা, আমাদের সেই আশাটা আশাই রয়ে গেল। ইন্ডিয়া কিন্তু সিরিয়ার কাছে 0-1 গোলে হেরে পুরোপুরি বিদায় নিল এএফসি এশিয়ান কাপ থেকে। এবং বন্ধুরা, সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীর তার কিন্তু লাস্ট এএফসি এশিয়ান কাপ ছিল, সেখান থেকেও তিনিও কিন্তু পুরোপুরি বিদায় নিলেন। তো ব্যাপারটা হচ্ছে আজকে তোমরা যদি প্লেইং 11টা দেখো, সেখান থেকে খুবই একটা হতাশাজনক প্লেইং 11, যেখানে বলা যায় রাহুল ভেকে, যিনি এবারে কিন্তু এফসি এশিয়ান কাপে সেই রকম পারফরমেন্স তার ছিল না, তারপরেও তার ওপর কিন্তু ভরসা দেখাচ্ছেন ইগর স্টিম্যাচ। তাকে রাইট ব্যাকে নামানো হয়, প্রথম থেকে ভুলভ্রান্তিতে ভরা, টিম সিলেকশন কিছুই নেই বলতে গেলে। ইগর স্টিম্যাচের নিজের কিভাবে কোচিং করাচ্ছেন সেইটা দেখেই কার্যত সমস্ত ভারতবাসী অবাক হয়ে যাচ্ছেন। তো ইগর স্টিম্যাচকে ইতিমধ্যে কিন্তু বিদায় দেওয়া উচিত। তো সন্দেশ যতক্ষণ ডিফেন্স স্ট্রং ছিল, তারপর সন্দেশ উঠে যাওয়ার পর তারপর দেখা গেছে ক্রমাগত অ্যাটাক কিন্তু এসেছে ইন্ডিয়ার ওপর। সেই ইন্ডিয়া কিন্তু অনেকটাই চাপ সামলে রেখেছিল সুভাশিস বোস। সুভাশিস আজকে আউটস্ট্যান্ডিং খেলেছে, যতটা পেরেছে বেটার খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু একার পক্ষে পুরো টিমকে ওইভাবে ওই জায়গাটা আটকে রাখা সম্ভব নয়। দীপক টাংরিও বেশ ভালো খেলছিল, ফাউল করছিল, কিন্তু খুব একটা খারাপ কিন্তু খেলেনি। কিন্তু তাদেরকে তুলে নেওয়ার পর দীপক টাংরিকে তুলে নেওয়ার পর, এছাড়া সন্দেশ কিন্তু চোটের কারণে তাকে তুলে নেওয়া হয়, তো পুরোপুরি ইন্ডিয়ার ডিফেন্সটা কিন্তু ভেঙে পড়ে। এবং সিরিয়ার প্লেয়ার সে কিন্তু 75 মিনিটে গোলটা দেয়, এবং সেখানে কিন্তু আমাদের সমস্ত ভারতবাসীর আশা ভঙ্গ হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে ইগর স্টিম্যাচের এই যে দল নির্বাচন থেকে শুরু করে সমস্ত টিমের পারফরমেন্স সব কিছু কিন্তু হতাশাজনক। আমরা স্টিফেনের আমলে যেরকম ভারতীয় ফুটবলের একটা গ্রোথ দেখেছিলাম, এই ইগর স্টিম্যাচ আসার পর কিন্তু সেই গ্রোথ টোটালি কিন্তু ডাউন হয়ে গেছে। হয়তো ট্রি নেশন লিগ জিতেছে, তারপর সাব কাপ জিতেছে, কিন্তু এইটাই কি সব? ইন্টারন্যাশনাল স্টেজে এসে আরও বেশি বেটার পারফরমেন্স কিন্তু করা আমাদের ভারতীয় জাতীয় দলের পক্ষে দরকার ছিল, কিন্তু সেইটার কিছুই নেই। সুনীল ছাড়া দ্বিতীয় কোনো স্ট্রাইকার নেই, সেইটা সমস্ত ক্লাবগুলোর ওপর দোষ দিচ্ছেন ইগর স্টিম্যাচ। তারও তো উচিত, যেটুকু দায়িত্ব তিনি পাচ্ছেন, নিজেও কোনো স্ট্রাইকার তৈরি করি, কোনো প্লেয়ারকে খেলাই সেইভাবে, কিন্তু না, তার মধ্যে সেরকম কোনো গুণ দেখা যায়নি। তার সাথে কী করতে চুক্তিবৃদ্ধি করেছে এটা এআইএফএফই জানে। অবশ্যই উচিত ইগর স্টিম্যাচকে বিদায় জানানো, কারণ এরপরে আবার আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ রয়েছে, তো সেখানে যাতে এই রকম হতাশাজনক পারফরমেন্স না হয়, সেই কারণে কিন্তু ইগর স্টিম্যাচের অবশ্যই বিদায় দেওয়া উচিত। তো তোমাদের এই ব্যাপারে কি মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।